হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন ঘড়িতে বাজে 7:40। খেলছো কেন? কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই আগে, প্রায় 6টার দিকে আমি উঠে পড়েছি। তারপরে উঠে যে এখন একটু রোদ দিয়েছি, তো চলো বাইরের একটু পরিবেশ তোমাদেরকে দেখায়। তো এই দেখো, এই যে সূর্যি মামা উঠে পড়েছে। বেশ গ্রাম্য গ্রাম্য ভাব তো এই গড়বেতাটা। আমাদের জানলা থেকে এই জায়গাটা খুব সুন্দর এরকম দেখায়। ওপাশটা আই থিঙ্ক ঘন জঙ্গল রয়েছে, আর ওই যে ওখানে মেন রোড। আর এই গাছগুলো আমার এত ভালো লাগছে, দেখো তোমরা কি সুন্দর ফুল হয়েছে। তো আমার তো প্রায় 11টা থেকে আমার তো প্রায় 11টার সময় পরীক্ষা রয়েছে, আর আমি তখনই যাব, 10:30টার সময় আমি যাব, যেহেতু আমার সামনে এখানে কলেজটা রয়েছে। আর এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, আমার সমস্তটা করি। আর কী নিয়ে আসছে আমার হাজব্যান্ড এখন কি জানে। আর ওই দেখো মহিলা কী করছে, ল্যাপটপ দেখছে এখন, ল্যাপটপে। তো এটাই হচ্ছে আমাদের এখন জীবন, মানে শনি রবিবার বলে আমাদের কোনো ছুটিই থাকে না। মানে রবিবার দিনটা তো আমার একদম মেন, মানে সোমবার মঙ্গলবারের মতো লাগে, এত বিজি থাকি অ্যাকচুয়ালি। এখন আমি তোমাদের কাছে সেই গ্র্যান্ড ক্যানিয়ন যে গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে অ্যাকচুয়ালি এটা তো তোমাদের আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে আমরা কেন এসেছি গড়বেতা, আর হঠাৎ করে এই গ্র্যান্ড ক্যানিয়নের খোঁজ পেয়েছি, আর তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। তোমরা যদি কোনো দিন গড়বেতাতে আসো, অনেক কিন্তু এখানে ট্যুরিস্ট স্পট রয়েছে, তোমরা সেগুলো ভিজিট করতে পারো। তো এটা তো আমার মানে কি বলবো, মানে ভগবানের কৃপা ছাড়া আর কিছু মনে হয় না। কারণ এত বোর লাগছিল রুমে বসে অ্যাকচুয়ালি না, 11টা থেকে 3টে অবধি তো এক্সাম দিতে হয় না, অনেকটা সময় লাগে। তারপরে হচ্ছে শনি রবিবার, আর এখানে না প্রচণ্ড ভিড় হয়েছিল, ভীষণ ভিড়। সন্ধেবেলা তো আরও বেশি মানুষ আসছিল এখানে। স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করছিলাম যে কেমন আসে মানুষ, বলছে প্রচুর মানুষের ভিড় হয়, কারণ এখানে রেল স্টেশনটাও যেহেতু সামনে, তো সেই জন্য কি হয়, প্রচুর মানুষের ভিড় হয়। আর প্রচুর মানুষ শীতকালে আসে ঘুরতে। শুধুমাত্র যে বেলপাহাড়ি, পুরুলিয়া ওইগুলোতে মানুষ ঘুরে না, এই জায়গাতেও নাকি প্রচুর মানুষ আছে, বলে শীতকালে নাকি বেশি হয়। এটা যেহেতু একটা পিকনিক, এখানে পিকনিক করতে বেশি মানুষজন আছে। আমার যে পেছনে জায়গাগুলো দেখছো না, এগুলো পুরো মানুষজন, পুরো নাকি শীতকালে পুরো ভর্তি হয়ে যায়। আর এই দেখো, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে টাওয়ার, যে টাওয়ার থেকে তোমরা পুরো চারিদিকটাই দেখতে পারবে। তো যেহেতু এটা একটা উঁচু জায়গা না, তো সেই জন্য উঁচু জায়গা থেকে তো সমস্ত জায়গায় দেখা যায়। ফাইনালি চলে এসেছি, ওখান থেকে লাইট জ্বলছে, তাই না? ভীষণ সুন্দর জায়গাটা লাগছে, দারুণ। এক্সাম দিতে এসেছি, কি মজা হচ্ছে, এক্সামের টেনশন শেষ, এখন হচ্ছে মজা করার। তো আমরা তো এসেছিলাম গনগনি পিকনিক স্পটে, ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নটা দেখেই তারপরে কিন্তু আমরা বাড়ি ফেরত যাবো। তো চলো আসো। না এই দাঁড়া, আসো, চলো ময়না
আমরা এখন বাড়ি যাবো, বাড়ি যাবো। ঘুরে নি, ঘুরে নি। তো এবার আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। এতক্ষণ তো আমরা আড়ালে আবডালে এই গ্র্যান্ড ক্যানিয়নটাকে দেখছিলাম, এখন কিন্তু আমরা এই গ্র্যান্ড ক্যানিয়নের কাছে যাচ্ছি। উফ, যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল তোমাদেরকে বলার মতো, মানে যারা ভূগোল নিয়ে পড়ছো তাদের জন্য খুবই উপযোগী একটা জায়গা। মানে গ্র্যান্ড ক্যানিয়ন সম্বন্ধে অনেক কিছু তোমরা জানতে পারবে। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে প্রায় আই থিঙ্ক 6:30, 6:30 নয় 6টা হবে, কিন্তু এখানে কিন্তু ঠাকুরের মিউজিক ভেসে আসছিল এই গ্র্যান্ড ক্যানিয়নের ভেতর থেকে। কেমন জানি জায়গাটা রহস্যে মোড়া। এই গ্র্যান্ড ক্যানিয়নটাকে ঘোরার জন্য তোমাদের কিন্তু অনেকটা টাইম একটু ব্যয় করতে হবে। তো আমরা তো ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো ছিলাম। তো উপর থেকে আমরা সেখান থেকে নেমে এসেছি, কত উঁচু থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। না 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 না, দেখো ওরা ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে। দেখো আমরা ওই জায়গাটা থেকে এসেছিলাম। আর ওই দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। পাটা ব্যথা লাগছে। আমাদের মৈনাক কিন্তু ভীষণ সাহসী একটা ছেলে। ও তো বলছিল উঁচু থেকে উঁচু জায়গায় যেতে। তোমরা যে ওই উঁচু জায়গাগুলো দেখছো না, ওইগুলোতেও কিন্তু মানুষজন বসে রয়েছে। মৈনাক ওইগুলোকে দেখে বলছে আমি ওই ওপরগুলোতে উঠবো। আমরা কিন্তু বেশি উঁচুতে উঠিনি, কারণ বর্ষাকাল যেহেতু, বাই চান্স যদি ধস নেমে যায় সেই ভয়। ওপাশ থেকে ঘুরে আসার পর আমরা আমাদের সামনে যে বুড়িবজ হোটেল রয়েছে, হোটেলের সামনেই রেস্টুরেন্টে ছিল, ওখানেই আমরা খেয়ে নিলাম রাত্রের খাবারটা। তো তারপরে দেখো ওখানে বেশ সুন্দর একটা জায়গা। আমাদের গ্রাম্য পরিবেশে যেসব রেস্টুরেন্টগুলো হয় সেখানের হাতে খাবারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এত জায়গা ঘুরেছি, কিন্তু আমাদের গড়বেতার যে রেস্টুরেন্টগুলো রয়েছে না, মানে ওই কলেজ যেতে যে রেস্টুরেন্টগুলো পড়ে, ওই রেস্টুরেন্টগুলোতে কি সুন্দর খাবার বানায়, যেন মনে হবে তোমার বাড়ির খাবার। দেখো খাওয়া দাওয়ার হয়ে গেছে, খাবার। এবার আমরা আমাদের হোটেলে যাব। তাই আমি গান করছি, তুমি নাচ করো। আহা টমাটার বড়ে মজেদার, বাহ টমাটার বড়ে মজেদার, আহা টমাটার বড়ে মজেদার। এইরকম 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 মজেদার। এই যে হাতটা এরকম করো। বড়া বাবা। এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, এই যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম, আর ওই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ চলো যাওয়া যাক। আমাদের আগেই মৈনাক কিন্তু চলে এসেছে। ওর মোটামুটি জায়গাগুলো সব চেনা হয়ে গেছে, তাই না? বাপরে, जो भी खाया सब हजम हो गया। এরা আমাদের দুষ্টু ছেলেটা চলে এসেছে। কোনটা তোমার রুম? হ্যাঁ চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে এখন জানাই টাটা, গুড নাইট।